এভরি ম্যান হ্যাজ ইজ প্রাইস। আপনার ধারণা কি তাই? আর হবেই বা না কেন? আপনি আমাকে ভুল বুঝবেন না। এই টাকাটা আপনি দেননি? হ্যাঁ। ঘুষ দেবে আপনি জানতেন না? হ্যাঁ। তারপরেও আপনি টাকাটা দিলেন? ও আমার কাছে গয়না বন্ধক রাখতে এসেছিল, সেই লজ্জায় দিয়েছি। আপনাদের লজ্জা আছে জেনে খুশি হলাম। আমি কি তোমার কাছে একটু উপকার পেতে পারি? বলো। তুমি কি আমাকে রিফিউজ করবে? শুধু তোমাকে বিয়ে করতে বলো না। ওকে, গো অ্যাহেড। তোমার বাবার কাস্টডিতে কবির নামে একজন আছে, তার সাথে আরেকজনে দেখা করিয়ে দিতে হবে। লোকটা কে? উকিল। আমি চেষ্টা করে দেখব। এত ছোট কাজ তুমি না পারলে কিন্তু আমি ছোট হয়ে যাব। আমার গাড়ি বাড়ি আর গোলকাট সব মনে আছে? হ্যাঁ। কবে পাচ্ছি? কাজটা হয়ে গেলে। এত ছোট একটা কাজের জন্য অফারটা অনেক বড় হয়ে গেল না? আচ্ছা, আমি তোমাকে কঠিন কাজ দিতে যাব কেন? রাইট রাইট রাইট। আচ্ছা ভাই সাহেব, পুলিশ কখনো চোর ধরতে পারছে? বলতে পারবো না। হ্যাঁ, আমি গ্রামে থেকেও জানি, আপনি শহরে থেকে জানেন না। কেন, কি হয়েছে? না, চাচি বলতে মানা করছে। আচ্ছা, আমি যেন কি বলতেছিলাম? পুলিশ চোর ধরতে পারে না। ও, সামান্য চোর যদি ধরতে না পারে তাহলে ডাকাত ধরবে কেমনে? আর এগুলি তো যেন তেন ডাকাত না, পলিটিক্যাল ডাকাত। আপনি আপনার চাচিকে নিয়ে পুলিশের কাছে গিয়েছিলেন? আমি কিছু বলবো না, আপনি বলেন। আপনারা কি ব্যাপারে পুলিশের সাহায্য চান? ভাই সাহেব, আপনি খুব বুদ্ধিমান। পুলিশ বড় চাচার ব্যাপারে কিছু করতে পারবে না, এই তো? এই যে আপনি কোনো কিছু না শুনেই বুঝলেন, আর আপনার চাচি কিছুই বুঝলো না, খামাখা থানায় গিয়ে ধর্ণা দিল, আর আমার এক চর পুলিশের সামনে ঠাস করে আমার এক চর দিছে। আমি যদি কোনোদিন এমপি হই, ওই পুলিশ আমার কোনোদিন স্যার বলবে না। কেন বলবে না? কারণ আপনি যদি জানেন যে আমি কথায় কথায় চর খাই, তাহলে আপনি আমার সম্মান করবেন? করবেন না। অবশ্য বিবাহ আমার চর দেয়, তবে সে দেয় আড়ালে, আমার খুব একটা খারাপ লাগে না। তাই নাকি? হ্যাঁ, তবে এইসব কথা আবার বিভাকে বলবেন না। ও তো আবার এখন থেকে আপনাদের এখানে থাকবে। খবরদার ভুলেও এইসব কথা বলবেন না। ঠিক আছে, বলবো না। ভাইজান, আসেন না একবার আমাদের পঞ্চবটিতে। আপনাদের গায়ের নাম পঞ্চবটি? কোন জামানায় সেখানে 5টা বট গাছ ছিল, কিন্তু আমরা পাইছি একটা। আমার জীবনের অর্ধেকটা সময় কাটছে ওই বট গাছ তলায়। যখন দুঃখ পাই তখন যাই, যখন সুখ পাই তখন যাই, যখন গরম লাগে তখনও। আমার বড় ইচ্ছা ছিল ওই বট গাছ তলায় একটা বিশাল একটা জনসেবা করব, কিন্তু বট গাছটার সামনে একটা নদী, নদীটা এত গভীর যে পানি কখনো শুকায় না। আপনি একটু এদিকে আসেন। তুমি কিছু শোনো নাই তো? না। ও আবার মিথ্যা কথা বলে না। আসি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। মায়ের সাথে কোথায় গেছিলা? তিনি বলতে নিষেধ করছেন। আমি বলতে বলছি, বলো। আমি তার আদেশ অমান্য করতে পারবো না। তার আগে বলো, তোমার কাছে আমি বড় না সে? তিনি। কেমনে?
দেখো, আমি তোমার হাত ধরি, কিন্তু তার আমি পা ধরি। তারে আমি আপনি বলি, আর তোমারে বলি তুমি। সে হলেন মা জননী, আর তুমি তুমি জানো কি? তোর শনি। না না, মনে পড়ছে, তুমি আমার। যদি বলো তাহলে আমি তোমার ওইটা কোনটা? গাধা। আরে না না, তুমি আমার গাধা নাকি? তুমি আমার। চুপ শালা। এটা ধর, তোর শালারে শরবত খাওয়া। কথাটা আগে বলবা, তারপর খাবা। চাচি, চুপ, খা খা খা। আমি ভাবলাম আজ মনে হয় তোমার হাতের এই অপূর্ব জিনিসটা পাবো না, কিন্তু আমারই ভুল। তুমি তো মা, তুমি কি আমার তৃষ্ণার কথা বলতে পারো? এখন থেকে রোজ বিভা আপনাকে শরবত দেবে বাবা। তুমি দেবে না? আমি আজকে ট্রেনই ধরবো, কখন? 10টার ট্রেন। আমাকে মাফ করতে পারলে না? না বাবা, আপনার প্রতি আমার কোনো রাগ নেই। তাহলে যাবে কেন? আপনার ছেলেকে খুঁজতে। ওকে পাবে কোথায়? আপনাকে যেমন করে পেয়েছি। আপনাকে পেতে একটু দেরি হলো, তবে আপনার পায়ে জায়গা তো পেলাম। বাবা, আমাদের মেয়েটা থাকলো, ওই আমাদের একমাত্র ধন। ওকে আপনার বুকে রাখেন, আমরা আর আপনার কাছে কিচ্ছু চাই না। তুমি কই যাও? বাড়ি। মানে? তুই এখানে, আমি আমি তোমারে ছাড়া থাকতে পারবো না। তোকে যে এখানে থাকতে হবে। কেন? এইটাই তোর ঠিকানা। আমি তোমারে ছেড়ে কোনোদিন। স্বামীর বাড়িতে গেলে কি করবি? আমারও সঙ্গে নিবি? আমি আসবো। কবে? আমার দম যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আসবো। ঠিক আছে, তুমি থাকতে পারলে আমিও পারবো।
আমি যাব না থাকবো? তুমি যাও, আমার মার একটু দেখো। বুঝতে পারছি। মা চলে গেল? মনটাকে শক্ত করো। কিভাবে? জীবন মানেই আসা যাও। তত্ত্ব কথা বলবেন না। ঠিক আছে। আপনি আমাকে তাড়ায় দেন। কেন? আমি এখানে থাকবো না। আমি কিভাবে তাড়াবো? দাদু যেভাবে মাকে তাড়াই দিছিল সেইভাবে। শুনেন, আপনি একটু দাদুরে বুঝায় বলেন। আপনি বললে সে শুনবে। আপনি তারে বুঝায় আমার যাওয়ার ব্যবস্থা করেন। আমি পারবো না। আপনি আমার মনটা ভাঙবেন না। আমার একটা আশা পুরা করেন। দাদু শুনবে না। না, আপনিই তারে বলবেন না। সত্যি কথা শুনতে চাও? হ্যাঁ। আমি চাই তুমি থাকো। কেন? চাচা চাচির উপর যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তোমাকে এখানে রেখে সেই পাপ খণ্ডাতে চাই। আমাদের সুযোগ দাও। দেবে না? ওয়ালাইকুম আসসালাম, বসুন প্লিজ। না, ঠিক আছে। আপনি আমাকে চিনতে পেরেছেন? জি, আপনি আমাদের স্যারের ছেলে। রাইট, এক্স্যাক্টলি। আমি এসেছি এই ওকালতনামা নিয়ে। এটা কবিরের ওকালতনামা। বাইরে একজন লয়ার দাঁড়িয়ে আছেন, আপনি একটু ব্যবস্থা করে দিন কাইন্ডলি। উনি গিয়ে কবিরের সাথে কথা বলুন প্লিজ। তো স্যারের অর্ডার ছাড়া কিছু করতে পারবো না। আপনার কি ধারণা আমি স্যারের সাথে কথা না বলে স্যারের অর্ডার না নিয়ে এখানে এসেছি? না, তাহলে স্যারকে একটা ফোন করতে হবে। ওকে, অলরাইট, আমি করছি। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আমি তোমার অফিসে এসেছি। আমি তোমাকে সকালে বললাম না ওই যে কবিরের ব্যাপারে, যে আমি একটা ওকালতনামা নিয়ে যাব, একজন লয়ার ওর সাথে দেখা করবে। তুমি কিছু বলে যাওনি অফিসে? না, তোমার অফিসে এই যে কি নাম আপনার? রহিম আহমেদ। রহিম আহমেদ। উনি বলছেন যে ওকে ভাইয়া, ঠিক আছে, লাগবে না। লাগবে না? জি না। ওকে, না, হি ওয়ান্টেড টু টক টু ইউ, নাও হি সেজ হি সরি, বলছে লাগবে না। ওকে, আমি তাহলে রাখি। শোনো, তুমি লাঞ্চ করছো? তুমি খেয়ে নাও দুপুরে, আমার ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ, খেয়ে নাও। ওকে ওকে বাবা, টেক কেয়ার, বাই। আপনি কাইন্ডলি তাহলে একটু ওই লয়ার সাহেবের সাথে কবিটা দেখা করার ব্যবস্থাটা করে দিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।
তুমি আমার অফিসে গিয়েছিলে? হ্যাঁ, কেন? তুমি সেলে ঢুকেছিলে? কেন ঢুকেছিলে? তোমার কাদের সাথে যোগাযোগ? কে অর্ক? তুমি আমার রেফারেন্স দিয়ে যাকে সেলে নিয়ে যেতে বলেছিলে, তুমি জানো সে কে? কেন, কি হয়েছে? যদি জানতে সে কে, তাহলে এটাও জানতে কি হতে পারে। আমি বুঝতে পারছি না। যাও, গিয়ে শুয়ে পড়ো। তুমি? আমার জন্য রাতটা খুব কষ্টের। বাবা, কি হয়েছে? Thus I enter, thus I go. মানে? আমার আশাটা ছিল খুব সুন্দর, কিন্তু যাওয়াটা খুব কষ্টের। ফুল বিছানো পথ দিয়ে এলাম, এবার সেই পথ দিয়ে যখন ফিরে যাব, লোকে আমার মুখে থুতু দেবে। বাবা, লোকটা কি তোমার ছেলে? হ্যাঁ। বাবা, বাবা বলো না কি হয়েছে? Don't worry, I'm taking the responsibility. What happened to him? He's killed. What? না বাবা, বাবা এটা হতে পারে না। আমার সাথে এত বড় বেইমানি ওরা করতে পারে না। আর যদি তাই হয়, আমি ওদের না 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 না, তুমি তুমি অনেক করেছো, আর কিচ্ছু করবে না। শুধু এই এই ব্যাপারটা ভুলে এ নিয়ে কাউকে কোনো কথা তুমি বলবে না। আমার যাই ঘটুক, তুমি তুমি ভেঙে পড়ো না। ইটস মাই ফেট, ডেস্টিনি, অদৃষ্ট। অর্ক, আমি শুধু এইটুকু ভিক্ষে তোমার কাছে চাই, তুমি আমাকে দেবে না? বাবা, বাবা আমার দোষ তুমি তোমার ঘাড়ে নেবে? হ্যাঁ। না অর্ক, অর্ক, আমাকে 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 দয়া কর বাবা। তোর তোর ভুল ভাঙাবার এই সুযোগটুকু তুই আমাকে দে। আমাকে ধরে কথা দে, কথা দে যে তুই 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 আমার আমার এই কথাগুলো শুনবি। কথা দে। দিলাম। আমি খুব খুশি হলাম বাবা।
স্যার, আমি শামীম। আমার কাস্টডিতে যে মারা গেছে তার ব্যাপারে বলছি। সব দোষ আমার, স্যার। আই টুক অল রেসপন্সিবিলিটিস। মার কাছে আমার ফোনটা আছে, একটু এনে দে তো। কটা বাজে? যে কটাই হোক এনে দে। মার সাথে ঝগড়া মেটেনি? মায়ের সাথে কথা বলতে আমার ভালো লাগে না, এত ডমিনেটিং। বেলালের ব্যাপারটা তোর পছন্দ না? হ্যাঁ, মায়ের কোনো কিছুই আমার ভালো লাগে না। বেলালের ব্যাপারটা আমার পছন্দ। যেমন? তুই কথা বলিস সেটা আমার অপছন্দ। কথা বললে মা কথা বলবে, তুই না। হ্যাঁ, তাই তো বলছে, দেখ না কি হয়। বাদ দে, কাকে ফোন করবি? অর্ককে? হ্যাঁ। সকালে করলে হয় না? হলে তো তোকে এত রাতে জ্বালাতাম না। অর্কর বাসায় ফোন করছি, ধরছে না। ওর সেল ফোনে করে দেখবো কি হয়েছে। বিভা, ওকে ডাকছিস কেন? তোর ফোনটা এনে দিবে। আমার ফোন লাগবে না। আমি বুঝতে পারছি না তোরা সবাই মিলে ওকে কেন এত গুরুত্ব দিচ্ছিস। তুমি যাও। কেন ডাকছিলেন? কিছু লাগবে? এখন লাগবে না। আপনার সাথে আমার একটা কথা ছিল। বলো। আমি কি একটু বসতে পারি? হ্যাঁ। আমি কি আপনার এখান থেকে দু একটা বই নিতে পারি? পারো। আলমারি থেকে? ওগুলো পড়ার বয়স তোমার এখনো হয়নি। আপনি জানেন আমার বয়স কত? কত? 21। ও বাবা, আপনি তাও ঠাট্টা করতেছেন? একটু করলাম। আমিও রাগ করলাম। বই নেবে না? দেবেন? ইংরেজি। আগে পড়ি, না বুঝলে জিজ্ঞেস করব। আচ্ছা, ওই যে ওই ছেলেটা কি নাম যেন, মনে পড়েছে, কাজল। ও তোমাকে লিখে টেকে না? কি লিখবে? আমি কি করে বলবো? না, সে আমাকে লেখে না। তুমি লিখো না? ঠিকানা দেব, আপনি লিখেন। লিখবো। জানো, আমার পা পোলিওতে গেছে, এটা শোনার পর ও কি বললো? বললো ঠিক মতো দোয়া তাবিজ করলে আমি ভালো হয়ে যেতাম। ও কি সৎ সরল না? আমি কঠিন? হুম। তুমি এমন একটা কিছু বলো তো। আপনার পা কেটে ফেলেন। আমি আপনার কৃত্রিম পায়ের কথা বলতেছি। আপনার খারাপ লাগলো? একটু।
তাহলে আমি একটু কঠিন। চাচি, 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 চাচি। এতক্ষণে উঠলি? হ্যাঁ, তোর ব্যাগটা নিলাম। কি যেন বলতে আসলাম। ঘরে তালা দিছি কেন? ও হ্যাঁ, কেন চাচি? আমি যে যাব কোথায়? তোর চাচাকে খুঁজতে। চলেন, আমিও যাব। না। আপনি একা যাবেন? হ্যাঁ। আমিও আপনার পিছে পিছে যাব। এই জীবনে বিবারাতে কয়টা চর খাইছিস? কয়টা? মেলা। শেষ চরটা আমার হাতে খাবি। তাও যাব। কেন? বিভা আমারে বলছে আপনারে দেখে রাখতে। প্রেম মানে কি জানোস? 100টা কথা দিলে রাখবি 50টা, আর যদি আরো সুখে থাকতে চাস তাইলে রাখবি অর্ধেকটা। আমারে দেখোস না, বিভার বাপেরে যা যা কথা দিছিলাম তা রাখছিলাম বলেই তো আমার এই দশা। নইলে কেউ 20টা বছর জানালা দিয়ে পথের দিকে চেয়ে থাকতে পারে? খবরদার, আমার বিভারে তুই এইভাবে ফাঁসাবি না। আমার সাথে বোধহয় তার কিছু হবে না চাচি। কেন?